আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার আজকের বিতর্কের শুরুতে আপনারা আমার মন ভরে গাইলাইতে ইচ্ছা করতেছে। আপনি এই গাদা গরু ছাগলের লগে আমার কোন যুক্তিতে বহাইছেন আমি এটা মানে বুঝতে পারতেছি না। আপনি কোন পাত্র হিসেবে সেরা এটা আমার প্রমাণ করার লাগিয়া মানে কোন কাম করার লাগবে, কোন তর্ক করার লাগবে এমন কোন কথা আছে? ধরেন কালকা রাত্রে যখন ঘোষণা হয়েছে আজকে বিতর্ক হইব পাত্র হিসেবে কেডা সারা স্ট্যাম্পফোর্ডার সান কত মায়ে ফাইনায় পড়ছে কি লেগে আইছে কোন আমারে সাউন্ড লাগে ওইটারে সান মোবাইল বের করে ভিডিও করতেছে আমার আমরা সান তাই বইছি আমার ভিডিও করার লাগে কি লেগা ভিডিও করতেছে কারণ এনে পাত্র হিসেবে সেরা কেন এটা সবাই জানে, ঠিক আছে? আমরা সান আমার চেহারাটার দিকে সান আর এটির চেহারাটার দিকে সান সব দিন না খাওয়াই মানে মনে হয় যে 4 দিন পরে মরে যাবো, আর আমার চেহারার দিকে সান মানে মনে হয় আলোর মতো ফুটটা রয়েছে। এটি সব দিন চেহারার ভিতরে আমি দাবি জানাই, বিভাগের দাবি বাদ আমার জেলাতে রসমলাইয়ের জোলাই না সব দিন চেহারা ডইলাম মাননীয় স্পিকার, সব দিন চেহারা ডইলাম। আর শুরু করি এই তে বাটপারে কইছে আমরা বুঝি ইতর এটা কি তোরা জানোস? ইতর হইছে যে মাননীয় স্পিকার আমরা ব্রিটিশরা দিয়ে গেছে, আমরা ব্রিটিশ আমলতে সনাতন না, আমরা কি কইছি ইতরের রাইমান হইছে ইন্টেলেকচুয়াল, টি দিয়ে হইছে ট্যালেন্টেড, ও দিয়ে হইছে অব্লিগেটেড, আর দিয়ে হইছে রিলায়েবল। মানে আমরা ব্রিটিশ আমলতে স্বীকৃতি ছোট বাটপার তার লগে বইয়া আমরা কেন আমরা মান সম্মান নষ্ট করতেছেন তার লগে আগে একটু কথা কই। এ বরিশাল্লা বাটপারের লগে কথা কই। মাননীয় স্পিকার তার জীবনটা আপনি লং সরাই দেন, তার জীবনটা লং সরাই দিলে তার জীবনে কিচ্ছু নাই। শুরু করি মানে তার আর একটা বিপিএল টিম আছিল, বিপিএল টিমের নাম আছিল বরিশাল বুলস। আমরা চিন্তা করেন নিজেরাই নিজে করে বুল কয়, গরু কয়, নিজেরাই নিজে করে এরিয়াকে আমগর লোকে বিতর্ক করতো। দেন হেতে কই কইছে হেতে কইছে হেতে আসছিল কুয়াকাটা কুয়াকাটা হইছে পটুয়াখালী, হেতে লই আইছে বরিশাল। আপনি চিন্তা করেন আপনি যেখানে হেতের বাড়ি কই, হেতের বাড়ি হইছে বরগুনা, এতে কথা কইয়া গেছে বরিশাল লইয়া। মানে এটি কোন জনমের বাটপার? তার চেহারার দিকে চান, তার চেহারার ভিতরে আছে বাটপার, তা হইছে চশমা পইরা। এবার আমার কিশোরগঞ্জের কাছে কিশোরগঞ্জে কি কইছে বেদের মেয়ে জোসনা মাই কথা দিয়েছে। আরে বেটা তুই তো মাইচ্ছা, তুই তো বাইদার মায়ের কাছে যাবি। আমরা কুমিল্লার গোলা ভাই আমরা সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে পারে আমরা, তোরা মাইচ্ছারা বাইদার মায়ের কাছে যা উড়ি তোরার লাগে আমরা ছাইড়া দিছি। আর বেনাই ওই নোয়াখালীর কাছে এতের কোনো কাম নাই, আইগা লই না পানি, মুইটা লই না পানি, তে আগবে ভয় কয় নোয়াখালী বিভাগ চায়, মুখতে ভয় কয় নোয়াখালী বিভাগ চায়, তার কোনো কাম নাই। তার মতো সিটার বাটপার দুনিয়ার বিপ্রাণ নাই। এরপরে দেখেন তার কাছে তার হলে আমার বেশি কথা নাই, কারণ তার মুহে গন্ধ, তার লগে তর্ক বন্ধ, ঠিক আছে? রংপুরা মফিস, তার হলে কি কথা কম, মুহের ভিতরে এত তীব্র গন্ধ, তার কাছে আমার যাইতে মন চায় না। আবার কার কাছে? আবার ওই যে নেত্রকোনার কাছে, এত নেত্রকোনা না ময়মনসিংহে, এটা পরিষ্কার কইরা যায় নাই। কার নাম কয়ে গেছে? হুমায়ুন আহমেদের নাম কথা কয়ে গেছে। বালিশ মিষ্টির কাছে নাম, বালিশ মিষ্টির নাম কথা কয়ে গেছে। তার 2 দিন আগে কাচ্ছা বান্ধা লুঙ্গির কাচ্ছা বান্ধা ঘুরতো, হেতে আইসা আজকে পাঞ্জাবি পইরা। আমার দেন আমার কিচ্ছু গরম লাগছে না, আমি আইসি শার্ট পরা টি শার্ট পরা আয় করছি, প্যান্ট পরা আয় করছি, কারণ আমি জানি মায়ে পেন্টে আইসে আমার লাগে, তাই এখনো মোবাইল নামায় না স্যার, তাই আমার মোবাইলই নামায় না, তাই আমারে একটা শুট করবো। এরপরে আপনি দেখেন এটির ভাষা দেন, আমার ভাষাটা আপনারা বুঝতে পারতেছেন নি। আমার জেলার ধীরেন্দ্রনাথ দত্ত আগে ভাষার লাগা দাবি তুলছে, বাংলা ভাষার লাগে, এই বাংলা ভাষা পিছন মারছে এই শব্দ বইয়া, এতক্ষণ বাংলা ভাষাটা নষ্ট করছে এই শব্দ বইয়া, আমার ভাষাটা ধ্বংস করছে। এবার দেখেন তারা কই যে পাত্র হিসেবে তারা বুঝি সেরা। শুনেন এইসব যুদ্ধ করেন না, পাত্র হিসেবে আমরাই সেরা। যদি বউ বলতে না পারেন, বউ আপনার কাছে ফাটাই দিয়া আমরা এদিকেও ফাইলে দেবো। মাননীয় স্পিকার দেখেন, মাননীয় স্পিকার আমরা যদি আপনি পাত্র হিসেবে সেরা না মানেন, আমরা নিজেরা সেরা মানাই নেবো। আমরা বউ যদি বাইকেও যায়, আমরা রাস্তায় নামা যাবো, ও পিয়া তুমি কোথায় গাইতে গাইতে নেমে যাবো। গাইছিল কেডা? আসিফ আকবর। আমরা কুমিল্লার মাননীয় স্পিকার। তো এইসব বাটপার ছোড়রা বুঝি বউ পালবো, এতে কত কত গল্প করে গেছে। এতের জ্বালা লইয়া কিটা, এতের জ্বালা কবি আছে, সাহিত্যিক আছে। এই কবি সাহিত্যিকরে দিয়া বউরে ওই রাতের বেলা বইয়া 5 মিনিট গল্প শোনাইতে হইব, সকালবেলা উঠতে যখন বউরে খানা দিতে পারতো না, হেতের বউ হেতের এই সাহিত্যের ভাষায় গাইলেই দিয়া যাইব, বুঝলেন? হেতে চেহারাটা দেখে মনে হয় যে একটা গালি খাওয়ার যোগ্য, একটা গালি খাওয়ার যোগ্য। মাননীয় স্পিকার দেখেন আমার জেলা সবচেয়ে বেশি রেমিটেন্স দেয় জেলা হিসেবে বাংলাদেশে। এই যে বাংলাদেশের এই যে ডেভেলপমেন্ট, হেতের জেলা যে হাওর হয়েছে যাই জানি, এটা আমার জেলা টিয়া দিয়া নিয়ে হয়েছে, আমার জেলার মানুষের টিয়া দিয়া নিয়ে হেতের জেলার হাওর হয়েছে। আরে এতে হচ্ছে সিরাজগঞ্জ ভাই, এত হইলে কি থাকো মুখন, এত না আছে ঘর না আছে বাড়ি, বন্যায় হইলে এত ঘর বাড়ি সব ডুবা যায়। এতে কি বউ পালবো, মাঝে মাঝে আমারে ইনভাইট করে, হাতের বউ আমি পাইলা দিয়া যাইতাম। শোনেন
করেন, তুই প্রশ্ন কর, তুই আইসো তুই ফেস লাগানোর লেগে, তুই প্রশ্ন কর। শুনেন দেন তার যে হেতে হেতে বুঝি বড় লোক, হেতে যে হগিননি এটাতে বোঝাই দিছে, হেতে মতনের লাগে আমরা জেলা তাই তোর জেলা মোটর জায়গা নেই রে। তুই কি তোর জেলা মুক্তি পারছ না? তোর জেলা মানে আবার দেন স্যানিটাইজ দেয় আমার জেলার মধ্যে, কিন্তু আমার জেলা স্যানিটাইজেশনে প্রথম, সারা বাংলাদেশের ভিতরে স্যানিটাইজেশনে আমার জেলা প্রথম। দেখেন এনে যতটি আইছে দেন, এনে কেন আইছে রংপুরা, এনে আইছে বরিশাল্লা, এনে আইছে ময়মনসিংহ, তিনটাই বিভাগীয় এলাকা। এনে কোনো বিভাগীয় এলাকা নাই, এনে ব্যালেন্স করার লাগে তো হেভি ওয়েট কাউরে বহন লাগবে। কারে বয়সে? আমারে বয়সে এই জায়গাটার ভিতরে। কারণ কি মানুষ ধরে এই সোরবাট পাররা ছোট সোরবাট পার বড় সোরবাট বাটদের কাছে সামনে ছোট বইরা যাবো, আমার ওই একটা ব্যালেন্স করতে হবে, বড় কেউ রাখতে হবে এলাকায় না আমার বয়সে। শোনেন আমরা যে সেরা পাত্র হিসেবে সেরা না কি হিসেবে সেরা, সব কিছুতে আমরা সেরা। বিপিএল খেলা তো সবাই দেখেন, জানেন সব বিভাগের কম্পিটিশন। কারে না এক্সট্রা ঢুকাইছে, নেত্রকোনার এত ঢুকাইছে, নোয়াখালীর এত বড় লোক একটা বিপিএল টিম কিনা টেয়া নাই এদের কাছে। এতে ওই বড় লোকের গল্প নাই গেছে, এত বড় লোকরা কই থাকে? ডাকাত খায়, এই হইছে তার বড় লুগি। এই বড় লোকই দেখা গেছে। আমার জেলার বড় লোকরা কই থাকে? আমার জেলার থাকে, কারণ আমার জেলা বড় লোকদের জায়গা। তার জেলার কেউ বড় লোক হইলে বাইকে ডাকাতায় পড়ে, কই চোর বাট তার সিটার লাগে আমি আমার জেলা থাকতাম না। এখন কথা হয়েছে কি, তোর বউ চিন্তা করিস না, তুই দায়িত্ব না নিতে পারলে কুমিল্লা আছে, তুই কুমিল্লা আছে, কুমিল্লা আছে। এই যে নেত্রকোনার গরিবটা থাকে, হেতে হেতে ছাত্র হিসেবে সেরা দাবি করার লাগে টিয়া পয়সার কোন আলাপ তো দিলই না, সাহিত্য নাই গেছে, সাহিত্য নাই, বউ বলবো। তাহলে আমার খুবই হাসি লাগছে। আর বরিশাল্লাতে তার জীবনতে আমি আজকে সরকারের কাছে দাবি জানাইছি যে বরিশাল্লার জীবনতে লঞ্চ ওঠাই দিতে হইব। ঠিক আছে, নদী আর লঞ্চ এই দুই যদি না থাকে বরিশাল্লাই থাকতো না। বরিশালের আমরা বাংলাদেশ থেকে বাইর করে দেবো। তাই মাননীয় স্পিকার বলেন আমরা কথা কই, মাইয়া বাইন যতরা যারা আসো টেনশন করো না, আমি আছি, তোমরা দায়িত্ব লইয়া টেনশন করো না। কুমিল্লা পোলাপাইন যতদিন আছে বাংলাদেশের মায়ের পাইন সুরক্ষিত, বউ হিসেবে সুরক্ষিত। পাত্রী তোমরা যদি যাইকেই দৌড়াও, আমরা তোমরা বাগদা দিতাম না, আমরা পাইলাম। তোমরা বরণ পোষণের দায়িত্ব আমরা। তোমার জেলা নেত্রকোনা, বরিশাল, রংপুর, মফিজ, তার কাছে এমনি মায়ের পাইন যাইতো না, তার মই বন্ধ। ঠিক আছে, নোয়াখাইল্লা, কিশোরগঞ্জিয়া, এই যে শীতে অসহায়, তার হলে কোনো কথা হইতাম না, তার ঘরটারই নাই। ঠিক আছে, তার হলে কোনো কথা হইতাম না। তোমরা জেলার যত পলাইন আছে এটি নমর, এটি যে টিয়া কামাইনের কথা না কয়ে সাহিত্য না, এটা নমর। আমরা আছি, আমরার কাছে আইও, তোমরা সুখে রেখামো, শান্তিতে রেখামো, চিন্তা করো না। কুমিল্লা এগুলোই এগুবে বাংলাদেশ, তাই তোমরা আমাদের সাথে সবাই মিলে আগাও। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই।